শুভ সকাল বন্ধুরা। আজ 6 মে বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: খুব শীঘ্রই বিজেপিতে আসবেন দেবব্রত শইকিয়া। আবার ভবিষ্যদ্বাণী করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন আগামী 5 বছরের মধ্যে বিজেপিতে আসবেন দেবব্রত শইকিয়া। মুখ্যমন্ত্রী বলেন, আমি বলেছিলাম দেবব্রত হারবে এবং সে হেরেছে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, গত 5 বছর ছিল আধারশিলার 5 বছর এবং আগামী 5 বছর হবে উদ্বোধনের 5 বছর। সেই সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা নির্বাচনে বিজয়ীর জন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মুসলমানরা বিজেপি জিতায় মুসলিমরা অনেক খুশি। মুখ্যমন্ত্রী বলেন, আমার গাড়ির চালকরাও মুসলিম। আমি জয়ী হওয়ার জন্য মুসলিমরা অনেক খুশি হয়েছেন। এদিকে এবার কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মৌলানা বদরুদ্দিন আজমল। তিনি বলেন, আমাকে ধ্বংস করার জন্য নিজে যে গর্ত খুঁড়েছিল সেই গর্তেই পড়ে গেল কংগ্রেস। কংগ্রেস এবার মুসলিম লীগে পরিণত হয়েছে। আবারও 2 দিনের জন্য বন্ধ হয়ে পড়বে ব্যাংক পরিষেবা। এবার সারা ভারত জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআইয়ের কর্মচারীরা 2 দিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটের ঘোষণা করেছেন। আগামী 25 এবং 26 মে অনুষ্ঠিত হবে এই ধর্মঘট। কর্মচারীরা জানিয়েছেন যে তাদের নিজের অধিকার, উন্নত কর্মপরিবেশ, কর্মচারী এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছেন তারা। অল ইন্ডিয়া স্টেট ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তারা দাবি করেছেন যে কর্মচারী সকলের বহু সমস্যা এখনও পর্যন্ত সমাধান হয়নি এবং অনেক পুরনো চুক্তিসমূহ সঠিকভাবে কার্যকর করা হয়নি। গত 2 মে স্টেট ব্যাংকের অধ্যক্ষকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে 1947 সালের ঔদ্যোগিক বিবাদ আইন অনুসারে শ্রমিক শ্রেণীর শ্রমিকগুলা ধর্মঘট করবেন। যদি 25 মে এবং 26 মে বন্ধের দিনে পড়ে তাহলে 27 মেও ধর্মঘট অনুষ্ঠিত হবে। ফেডারেশন মোট 16টি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে প্রথমটি হলো মেসেঞ্জার এবং আর্মড গার্ড নিযুক্তি, পর্যাপ্ত কর্মচারী নিযুক্তি, স্থায়ী চাকরি অ্যাটাচিং বন্ধ করা। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরের দিনই বিজেপির নতুন সরকারের লক্ষ্য ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার কেমন হবে? বিজয় ভাষণেই তার আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুভেন্দুও নতুন সরকারের লক্ষ্য জানিয়ে দিলেন রাজ্যবাসীকে। বিজেপির নতুন সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। কাউকে মুখ্যমন্ত্রী পদের মুখ করে নির্বাচনী লড়াইয়েও নামেনি বিজেপি। ভোটের প্রচার পর্বে অমিত শাহের মুখে বারবার শোনা গেছে, রাজ্যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গেরই ভূমিপুত্র। বিভিন্ন প্রচার সভা থেকে শাহ বুঝিয়ে দিয়েছেন, নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন অদ্যপান্ত বাঙালি। পশ্চিমবঙ্গে জন্মানো এবং বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা কাউকেই যে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী করা হবে তাও স্পষ্ট করেন অমিত শাহ। ভোটের প্রচার পর্বে শুভেন্দুর মনোনয়নে সঙ্গী হয়েছিলেন অমিত শাহ। প্রচারের সময়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিট প্রকাশের মঞ্চেও অমিত শাহ স্পষ্ট করেছিলেন দলে শুভেন্দুর গুরুত্ব। তাই শুভেন্দুকেই এবার মুখ্যমন্ত্রী করা হতে পারে পশ্চিমবঙ্গে। রবীন্দ্র জয়ন্তীতে নতুন মন্ত্রিসভার শপথ পশ্চিমবঙ্গে। বাংলায় 15 বছরের তৃণমূল শাসনের অবসান। পরিবর্তনের ঢেউয়ে প্রথমবার রাজ্যে পদ্ম ফুটল। আর এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয় জল্পনা। সামনে আসছে একাধিক নাম। এরই মধ্যে জানা যাচ্ছে আগামী 25শে বৈশাখ অর্থাৎ 9 মে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হতে পারে রাজভবনে। ইতিমধ্যে বাংলায় যান নির্বাচনী কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এস যোশী। রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। এরপরেই নির্বাচন কমিশনের গেজেট নোটিফিকেশন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজভবনে যান। সেখানেই শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠতা পেলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন টিবিকে নেতা থলপতি বিজয়।
অভিনয় থেকে রাজনীতির মঞ্চে পা দিয়েই বড়সড় সাফল্যের মুখে থালাপাতি বিজয়। দলের পাশাপাশি তিনিও সাফল্য পাওয়ার দিকে ক্রমাগত এগিয়েছেন। ইতিমধ্যেই তামিলনাড়ুর বিদায় মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পরাজিত হয়েছেন 9,000-এরও বেশি ভোটে। পরাজিত হয়েছেন ডিএমকে নেতা আর তারপরই তামিলাগা ব্যাটারি কাজাগাম অর্থাৎ টিবিকে নেতা বিজয় ঘোষণা করেন রাজ্যের মহিলারা পাবেন 8 গ্রাম করে সোনা। থালাপাতি বিজয় এবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে 2টি আসন থেকে লড়েছিলেন, চেন্নাইয়ের পেরাম্বুর ও দক্ষিণ তামিলনাড়ুর তিরুচিরাপল্লী পূর্ব আসনে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এর ফলে বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় একযুগে 49টি দেশে ডাক পরিষেবা বন্ধ করে দিল ভারতীয় ডাক বিভাগ। তবে এই সিদ্ধান্ত সামরিক বলে জানিয়েছে তারা। যেসব দেশে পরিষেবা বন্ধ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আফগানিস্তান, অ্যাঙ্গোলা, আজারবাইজান, বাহামাস, বাহরিন, বারমুডা, বলিভিয়া, বুরান্ডি, ক্যামেরুন, কিউবা, কঙ্গো, ইকুয়েডর, আল সালভাদর, গুয়েতামালা, গুয়েনা, হন্ডুরাস, ইরান, ইরাক, ইসরায়েল, কুয়েত, কিরগিজস্তান, লেবানন, মালি, মঙ্গোলিয়া, মোজাম্বিক, নিকারাগুয়া, প্যালেস্তাইন, পানামা, তুর্কিমেনিস্তান, উজবেকিস্তান এবং ভেনেজুয়েলা। ডাক বিভাগ জানিয়েছে যারা ওইসব দেশে ডাক সামগ্রী পাঠানোর জন্য ইতিমধ্যে বুকিং করেছেন তাদের পণ্য অথবা নথি যদি দেশের সীমানার মধ্যে থাকে তাহলে তারা চাইলে তা ফেরত নিতে পারবেন। লিখিত আবেদনের ভিত্তিতে সেই ডাক ফেরত পাবেন এবং তার জন্য পোস্টেজ বাবদ মেটানো টাকাও ফেরত পাবেন তারা। দক্ষিণ ইরানের সমুদ্র বন্দরে একের পর এক জাহাজে আগুন লাগে। আল জাজিরার প্রতিবেদনে এমনই দাবি করা হয়। কিভাবে এই আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। তবে সোমবার থেকেই আবার আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। দুই দেশই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীর তৈল শোধনাগারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের বন্দরে বাণিজ্যিক জাহাজে আগুন ঘিরে জল্পনা বাড়ছে। ইরানে আধা সরকারি সংবাদপত্র মেহর নিউজ জানিয়েছে বেশ কয়েকটি জাহাজে আগুন লক্ষ্য করা যায়। হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট নয়, তবে আগুন নেভানোর কাজ শেষ হলেই এর কারণ খোঁজার চেষ্টা করা হবে। ঘটনাচক্রে এই ঘটনা এমন সময় ঘটল যখন পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে ঠিকই, তার মধ্যেই আমেরিকা প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করেছে ইরানের হাত থেকে হরমুজ মুক্ত করতে। সোমবার এই অভিযান চালানোর সময় পাল্টা ইরান বাহিনীর হামলার মুখে পড়তে হয় মার্কিন বাহিনীকে। আমেরিকার দাবি তাদের রণতরীগুলিতে হামলার চেষ্টা করে ইরান। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 6 মে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।